কথায় আছে স্বপ্নবাজদের দামিয়ে রাখা যায় না, স্বপ্নই তাদের জীবন। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের সবার জীবনই ছিল নানা রকম বাধা আর বিপত্তি ঘেরা। তবে তারা থেমে যাননি বলেই হয়েছেন অন্যের কাছে অনুকরণীয়। এমনই এক স্বপ্নবাজ তরুণ শরীয়তপুরের উল্লাস পাল। শারীরিকভাবে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলেও প্রতিবন্ধকতা দামাতে পারেনি তাকে। পরিবারের সহযোগিতা আর কঠিন অধ্যবসায় তাকে নিয়ে গেছে সাফল্যে। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অবশেষে ৪৪তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন এই জীবনযোদ্ধা। তার এই গল্প অনুকরণের জন্য এক সফল উদাহরণ। উল্লাস পালের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায়। মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও আন্না রানীর ৩ সন্তানের মধ্যে বড় তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় শিশু বয়স থেকেই স্বাভাবিকভাবে হাঁটা শেখা হয়ে ওঠেনি তার। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন উল্লাস। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ও ঢাকা নর্দার্ন কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করেন। ৪১তম বিসিএসে জুনিয়র ইন্সট্রাক্টর পদে সুপারিশ পান। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। অবশেষে তার সেই অধরা স্বপ্নকে সফল করলেন তিনি। ৪৪তম বিসিএসে হলেন প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তার এমন সাফল্যে খুশি সবাই। মূলত আমি বিসিএস এর পড়াশোনা শুরু করি এবং দীর্ঘ আসলে ৭টা বছর লেগে গেছে যে আমার প্রশাসন ক্যাডার পেতে। যেহেতু এটা আমার সবচেয়ে প্রত্যাশার এবং টার্গেটের একটা জায়গা ছিল এবং এটা পেয়ে আমি খুবই আনন্দিত। তো ভবিষ্যতে আসলে আমাকে যখন নিয়োগ দেওয়া হবে তখন আমি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করব, কারণ প্রশাসন ক্যাডারে আসলে সমাজসেবা না করে কোনো উপায় নেই, কারণ এটা আসলে সমাজসেবার জন্যই সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ক্যাডারই আসলে সমাজসেবার সাথে জড়িত, কিন্তু প্রশাসন ক্যাডার একটু বেশি জড়িত, মানুষের সাথে একবার প্রান্তিক মানুষের সাথে মিশে যাওয়ার এখানে সুযোগ রয়েছে। ছোটবেলা থেকেই উল্লাসকে বিশেষভাবে যত্ন করে বড় করেছেন তার বাবা মা। লেখাপড়ার প্রতি অত্যাধিক উৎসাহের জন্য আজই সাফল্য অর্জন করেছেন উল্লাস। তার এমন স্বপ্ন পূরণের সাফল্যে খুশি পরিবার। যার জন্য চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে এবং এই বছর তার সেই কাঙ্ক্ষিত সেই আশা তার এবার পূর্ণ হয়েছে। সেইবার অ্যাডমিন ক্যাডারে তার হয়েছে। তো এই জন্য ওর যেমন মনের বাসনা পূর্ণ হয়েছে, আসলে সন্তানের সুখে প্রত্যেক বাবা মাই সুখী, সেই হিসাবে ওর যে মনের বাসনা পূর্ণ হয়েছে। এই জন্য আমি যে কীভাবে বলবো, তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যখন আমি সংবাদ পাইলাম যে ওর শিক্ষা ক্যাডারে চাকরি হয়েছে, যখন আমার সন্তান আমাকে খবরটা দিল, তখন মনে হইল ওই মুহূর্তে যে এই পৃথিবীতে মনে হয় আমার চেয়ে আর বড় সুখী আর কেউ নাই। আমার ছেলে গত বছর শিক্ষা ক্যাডারে জয়েন্ট করছে, এবার ম্যাজিস্ট্রেট হইল। আমরা খুব গর্বিত। আপনারা দেশের সবাই ওর জন্য দোয়া করবেন, ও দেশের জনগণের জন্য যে কাজ করতে পারে, এটাই আমার আশা। মানুষ প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলেই সে সমাজের বোঝা নয়, সেটা উল্লাস দেখিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা রেজাল্ট, এটা আসলে গর্ব করার মতো। আমি অত্যন্ত আনন্দিত এবং আমার বাড়ির গর্ব, এলাকার গর্ব, দেশের গর্ব। এইটা আমি অত্যন্ত ওর উত্তর সমৃদ্ধি কামনা করি, যাতে আরো ভালো কিছু করতে পারে। উল্লাসের এই সাফল্যে খুশি হয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষকরাও। এখন সে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সকলেই গর্বিত এবং আমরা আশা করি এই বর্তমান সময়ে পচে যাওয়া ঘুণে ধরা সমাজের মধ্যে উল্লাস একটা পদ্ম ফুল, গোলাপ ফুল বলবো আমি। কারণ এর কাছ থেকে আমরা পাবো সততা, জনগণের সেবা
আমি আশা করবো এর কাছে এটুকুই, যেন কোনো মানুষ যেন এর কাছ থেকে এর আচরণে ব্যথা না পায়। প্রতিবন্ধী হয় সমাজের অনেকেই ঠাট্টা মশকরা করেছে, আবার অনেকেই ভীষণ ভালোবেসেছে। উল্লাস পাল দমে যাননি, লক্ষ্য স্থির রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছেন, পূরণ করেছেন তার স্বপ্ন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।